আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, চোখ বন্ধ করে এই দোয়াটি যদি মাত্র 10 বার পড়তে পারেন, যার নাম নিয়ে পড়বেন সে আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। আপনি যেভাবে বলবেন সেভাবেই সে চলবে, যা বলবেন তাই সে শুনবে। আপনার স্বামীর জন্যে, শ্বশুরের জন্যে, শাশুড়ির জন্যে, ছেলের জন্যে, মেয়ের জন্যে, শত্রুর জন্যে, অফিসের বসের জন্যে, বিবাহের জন্যে এবং প্রিয় মানুষটির জন্য আপনি এই আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ সে আপনার প্রতি বশ হবে। আপনি যা বলবেন তাই সে শুনবে, যেভাবে বলবেন সেভাবেই সে চলবে। আল্লাহু আকবার কাবীরা। এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল কোরআনি আমল। তাই আপনারা সবাই ভালো কাজের জন্যে, যে কাউকে বশ করার জন্যে, বাধ্য করার জন্যে এবং আপনার কথা মতো চালানোর জন্যে আমলটি করতে পারবেন। তবে সাবধান, অন্তরের মধ্যে খারাপ কিছু নিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, নষ্ট করার জন্য এই আমলটি কখনো আপনি করবেন না। অনেক মহিলা মা ও বোনেরা আছে যে স্বামী অনেক বেশি কষ্ট দেয়, স্বামীকে কন্ট্রোলে রাখতে পারতেছে না, স্বামী অন্য জায়গায় মনোযোগ, ফ্যামিলির প্রতি মনোযোগ নাই, স্ত্রীর সঙ্গে ভালো একটা কথা বলে না, ভালো ব্যবহার করে না, ফ্যামিলির প্রতি মন নাই, টাকা পয়সা দেয় না। ওই মহিলা মা ও বোনেরা স্বামীর জন্য এই আমলটি করবেন। আবার অনেক মহিলা মা বোনেরা আছেন, স্বামীর সংসারে আছেন, শ্বশুর শাশুড়ি আপনাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আপনার শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য আমলটি যদি করতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ি আল্লাহ তাআলা ভালো করে দিবে। আপনার সঙ্গে আর কখনো তারা খারাপ ব্যবহার করবে না। তাদের মনের মধ্যে আল্লাহ তাআলা আপনার মায়া দিবে এবং আপনাকে যে কষ্ট দিচ্ছে তা তাদের মনের মধ্যে মনে পড়বে, আপনাকে কষ্ট দিবেন না। এবং যারা বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে চান, আপনারাও বিবাহের জন্য আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং যারা চাকরি করছেন, বেতন পাচ্ছেন না, আকামা হচ্ছে না, মালিক ভালো না, কফিল ভালো না, আপনারা তাদের জন্য আমলটি করতে পারেন। এই আমলটির কথা আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেব এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব দোয়াগুলো। আপনি দেখে দেখে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, কোরআনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। আপনার মনের মধ্যে যত দুঃখ কষ্ট আছে আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাকে পূরণ করে দিবে ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, আমলের নিয়মটা শিখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেকে অনেক কষ্টের মধ্যে আপনারা আছেন। ঘরের মধ্যে অশান্তি, স্বামী কথাবার্তা শোনে না, ছেলে সন্তান কথাবার্তা শোনে না, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, অনেক বেশি অশান্তির মধ্যে আছেন। বিবাহ করতে চাচ্ছেন, কিন্তু বিবাহ করার জন্য সব ঠিক হয়ে যায়, কিন্তু বিবাহ ভেঙে যায়, আপনাকে পছন্দ করে না শেষ মুহূর্তে। আপনারা এই আমলটি করতে পারেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন আল কোরআন কারীমের মধ্যে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করি, প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ এবং চিকিৎসা। যা কিছু আল্লাহ নাজিল করেছেন প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। তাহলে আমলটি কিভাবে করবেন আমি একদম সহজে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন।
আপনি এই আমলটি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, তবে নিরিবিলি সময় আমলটি করলে ভালো মনোযোগ থাকবে। আমলটির প্রতি যে কোনো সময় করতে পারেন। আমলটি আপনি যখনই করবেন তখনই ভালোভাবে উত্তম রূপে ওযু করবেন। আমলটি করতে হলে ওযু করতে হবে ভালো করে। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি ওযু করেন আর আল্লাহর নাম না নেন, ওযুর শুরুতে আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযু শুরু করবেন। ভালোভাবে ওযু করার পরে একবার ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। আমলটির নিয়ম কানুনটা এখন বলে দেব। তার পূর্বে বলতে চাইও, আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এটা কোরআনি ক্লাস চলতেছে। কোরআনকে প্রচার করার জন্যে অন্য মানুষ যাতে কোরআনের উপরে আমল করে সুখে থাকতে পারে, পরিবার সংসারে শান্তি আসে, জীবনে শান্তি আসে, এই জন্যে কোরআন প্রচার করছি আমরা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন। একটি লাইক করবেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। কারণ এখন অনেক মানুষ ধোঁকাবাজি খেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কবিরাজদেরকে দিয়ে ধোঁকাবাজি খাচ্ছে। ভণ্ড কবিরাজে বাংলাদেশ ভরে যাচ্ছে, ভালোর সংখ্যা অল্প। এই জন্যে আপনারা যদি কোরআনকে প্রচার করে দেন, প্রসার করে দেন, তারা যদি আমল করে ভালো থাকে, আপনার সমস্যাটা কোথায়? তারা দোয়া করবে, দোয়া না করলেও আপনি সওয়াব পেয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে বলবো, এই কোরআনি ক্লাসের ভিডিওটা আপনি একটি লাইক করে দিবেন। ভিডিওর নিচে মাঝামাঝি দেখেন একটা লাইক চিহ্ন আছে হাতের মতো, এভাবে আপনি লাইক করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আর যদি একবার এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। প্রতিদিন একটি একটি ভিডিও আপনি পেয়ে যাবেন। আপনার জীবনকে চলার পথে অনেক সহজ হয়ে যাবে। বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ কেটে দিবে এই আমলগুলো করতে পারলে। অন্য কারো কাছে যেতে হবে না। আপনি আত্মরক্ষার জন্য এই ভিডিওগুলো শুনে শুনে দেখে দেখে আপনি কোরআনুল কারীম থেকে আমল করে ভালো থাকতে পারবেন, আত্মরক্ষা করতে পারবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবে। কারণ এটি কোরআনি কথা, হাদিসের কথা। কিভাবে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কুফরি কালাম থেকে বেঁচে থাকবেন, কিভাবে কোরআনি আমল দ্বারা স্বামীকে, শ্বশুরকে, শাশুড়িকে, ছেলে মেয়েকে ভালো কথা শোনানো যায় এবং শান্তি ফেরানো যায়, এই ভালো আমলগুলো আমরা দিচ্ছি। কোনো কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র আমরা বলছি না, এবং আমাদেরকে একটি টাকাও আপনি দিতে হবে না। এভাবে আমল করুন, সুখে থাকুন, সেটা আমরা চাই। চলুন আমি আমলের কথা বলে দিচ্ছি। আপনারা পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে আপনি আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দরুদ শরীফটা পাঠ করবেন।
আল্লাহর নবীজির উপরে 10 বার দুরূদ শরীফ সুন্দর করে আপনি পাঠ করবেন। মনোযোগ সহকারে 10 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার এই আমলটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে পৌঁছে যাবে। 100 রহমত আল্লাহ সাথে সাথে নাজিল করবে, 100 গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির রওজায় পৌঁছে দেবে। নবীজি আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পড়বেন শুনুন। আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফও পড়তে পারেন। যেমন পড়ুন একটিবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন। যদি ছোট দুরুদ শরীফ পড়তে চান এটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ শরীফটা আপনি পাঠ করলেও চলবে। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারের দোয়াটি আপনি 10 বার পাঠ করবেন। কোন ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন শুনুন। এভাবে 10 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 10 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক শ্বাসে একবার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়ুন আমার সঙ্গে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 10 বার আপনি পাঠ করবেন। 3 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 10 বার পাঠ করার পরে আপনার চোখগুলো বন্ধ করে আল্লাহর কাছে বলবেন কার জন্য আপনি আমলটা করতেছেন। মানে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন, চোখ খোলা থাকবে, সমস্যা নেই। তারপর আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 10 বার পরে চোখগুলোকে বন্ধ করবেন। বন্ধ করে যার জন্য আমলটি করছেন, যদি মহিলা মা ও বোনেরা স্বামীর জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, ছেলে মেয়ের জন্য, অথবা বিবাহের জন্য, অথবা কেউ মালিকের জন্য যারা বেতন পাচ্ছেন না, আকামা করে দিচ্ছে না, আপনি চোখগুলো বন্ধ করে যার জন্য আমলটি করছেন তার চেহারাটা কল্পনা করবেন এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, যদি স্বামীর জন্য মহিলা মা বোনেরা করেন, বলবেন আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি। ও আল্লাহ, আমার স্বামী তো ভালো না, আগে ভালো ছিল, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে, আমাকে কেয়ার করে। অথবা যাদের স্বামী ভালো আছে, আল্লাহ আমার স্বামী তো ভালো আছে, আলহামদুলিল্লাহ, সব সময় যাতে ভালো থাকে, আল্লাহ তুমি সেই তৌফিক দাও।
এই জন্য আমি আমলটি করতেছি। অথবা কোনো মহিলা মা বোনরা যদি শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করেন, চোখ বন্ধ করে শ্বশুর এবং শাশুড়ির চেহারাটা কল্পনা করে বলবেন, আল্লাহ আমি আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য আমলটি করতেছি, তারা আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আমার শ্বশুর এবং শাশুড়িকে তুমি হেদায়েত দান করো, আমাকে যাতে কষ্ট না দেয়। এবং যারা ছেলে মেয়ের জন্য আমলটি করবেন, আপনার ছেলে মেয়ে অবাধ্য মা বাবার কথা শোনে না, চোখ বন্ধ করে ছেলে মেয়ের কল্পনা করবেন, আল্লাহ আমার ছেলে মেয়েরা কথাবার্তা শোনে না, বেয়াদবি করে, টিভি সিনেমা দেখে, নামাজ রোজা করে না, পড়াশোনা করে না, আল্লাহ আমার ছেলে মেয়ের জন্য আমি আমলটি করতেছি, তাদেরকে তুমি হেদায়েত দাও, ভালো করো এবং কি ভালো পথে চালাও, আমাদের কথাবার্তা যাতে শোনে। যারা বিবাহের জন্য আমলটি করবেন, আল্লাহ আমি তো ওকে বিবাহ করতে চাই, সে তো আমাকে পছন্দ করে না, আল্লাহ সে যাতে আমাকে পছন্দ করে, আমরা যাতে হালালভাবে বিবাহ করে সম্পর্ক করতে পারি, আল্লাহ তুমি কবুল করো। যারা বেতন পাচ্ছেন না, আল্লাহ আমার মালিকে তো বেতন দিচ্ছে না, আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আমি এই জন্য আমলটি করতেছি, আল্লাহ আমার মালিক যাতে আমাকে টাকাটা দিয়ে দেয়, আমার বিপদ যাতে দূর হয়ে যায়, এই জন্য। মোট কথা, আপনি যার জন্য আমলটি করবেন, আপনি চোখ বন্ধ করে যাকে বাধ্য করতে চাচ্ছেন, কথা শোনাতে চাচ্ছেন, তার কথাটা, তার চেহারাটা কল্পনা করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি এই জন্য আমলটি করতেছি। চোখগুলো বন্ধ করে আল্লাহর কাছে বলবেন, তার চেহারাটা লক্ষ্য করে কার জন্য আমলটি করতেছেন, তারপর চোখগুলো খুলবেন। চোখগুলো খুলে আপনি 10 বার এই ছোট দোয়াটা 10 শ্বাসে পাঠ করবেন। 10 বার এক শ্বাসে না, 10টা শ্বাস নিবেন, 10 বার পাঠ করবেন, মানে একবার নিয়ে শ্বাসটা আবার ছাড়বেন, আবার শ্বাস নিয়ে আবার পড়বেন, 10 বারে 10 শ্বাসে 10 বার পড়বেন ইনশাআল্লাহ। কোন দোয়াটা 10 বার পড়বেন শুনুন। 4 নম্বরে এই দোয়াটা আপনি 10 বার পড়বেন। স্ক্রিনে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। প্রথমে আমার সঙ্গে বলুন, তারপরে স্ক্রিনের মধ্যে লিখে দেব, কারণ সহি শুদ্ধ হয় না বলে আপনাদের দোয়া কবুল হয় না। আল্লাহ বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমাকে যদি কেউ ডাকে আমি তাদের ডাক শুনতে পাই, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আপনি যদি দোয়া করেন, আপনি যদি আমল করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ শুনতে পায়, আল্লাহ দোয়া কবুল করে। তাই সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে। 10 বারে দোয়াটা পড়বেন। একটু পরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আবারও পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আশা করি পড়তে পেরেছেন। এখন স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, দেখে দেখে পড়বেন, তবে সহি শুদ্ধভাবে আরো 2টি বার পড়ুন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 10 বার এই ছোট দোয়াটি আপনি পাঠ করবেন। শেষে আবার আপনি 10 বার দরুদ শরীফ প্রথমের মতো পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উঠিয়ে সাথে সাথে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করে আবার 3 বার এই ছোট দোয়াটি পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন।
তারপর আল্লাহর কাছে বলবেন কি জন্য আমলটি করেছেন, কোন সমস্যার মধ্যে আছেন, স্বামীর জন্যে, ছেলের জন্যে, মেয়ের জন্যে, শ্বশুর শাশুড়ির জন্যে, বিবাহের জন্যে, অফিসের বসের জন্যে, যে কোনো মানুষের জন্যে আমলটি করেন। আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ তাআলা যাতে কবুল করে। এভাবে আপনি আমলটি শুধুমাত্র 3 দিন করবেন। যে কোনো সময় করতে পারেন, তবে রাতের বেলা করলে নিরিবিলি থাকে, তো রাতের বেলা যদি পারেন করবেন, দিনের বেলা যদি কেউ ডিস্টার্ব আপনাকে না করে করতে পারেন। আপনি 3 দিন এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করবে। তবে উদ্দেশ্য আপনার ভালো থাকতে হবে এবং শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমল করেন, হুজুর আপনার আমলে তো কাজ হয় না। আরে আমল কি আমার নাকি? কিতাব থেকে রিসার্চ করে করে ঘন্টার পর ঘন্টা আমরা এই কিতাব থেকে দোয়াগুলো বের করি, যাতে করে আপনারা আমল করে ধন্য হতে পারেন। কবিরাজদের কাছে যান, একটা তাবিজ দেয়, 500, 1000, 2000, 3000, 5000, 10,000, 20,000 টাকা নিয়ে নেয়। কাজ না হলে তো টাকাগুলো ফেরত দেয় না। এই জন্য বলবো কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। কোরআন থেকে আমল করেন, আপনার ভাগ্যে যদি তকদিরে যদি লেখা থাকে, অবশ্যই আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবে। আপনি যাকে চাচ্ছেন তাকে পাবেনই পাবেন ইনশাআল্লাহ। অন্য কারো দ্বারস্থ হওয়ার প্রয়োজন নাই। কোরআন এবং সুন্নাহ আছে। নবীজি বলেছেন যে আমি থাকবো না একদিন, কোরআন এবং সুন্নাহ হাদিস আছে, এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো জীবনে পথভ্রষ্ট হবা না, বিপদের মধ্যে পড়বা না। এগুলো দেখে দেখে তোমরা আমল করো। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা কমেন্ট বক্সের মধ্যে আপনারা লিখবেন, আপনারা যারা যারা আমলটি করতে চান, আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ। কমেন্ট বক্সের মধ্যে শুধু লিখবেন যে হুজুর আমি আমলটি করতে চাই, আমার জন্য দোয়া করবেন। আমি যদি কমেন্টসটা দেখি, তারপর সাথে সাথে আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব ইনশাল্লাহ। আমি খুশি হব, কারণ আমার এই ইউটিউব চ্যানেলগুলো আমি নিজেই দেখাশোনা করি বা পরিচালনা করি, আর কেউ নাই। আমাকে আপনারা কমেন্টস করলে আমি সাথে সাথে দেখতে পাই, হয়তো উত্তর দেই না, কিন্তু দেখতে পাই এবং আপনাদের জন্য দোয়াও করি ইনশাআল্লাহ। যারা যারা আমলটি করবেন, ভালো কাজের জন্য অনুমতি দেওয়া হলো, তবে আপনারা যদি পারেন কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আমলটি করব। অথবা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, মানে কমেন্টসটা দেখলে আমি আপনাদের জন্য দোয়া করব। জানবো যে আপনার মনের মধ্যে দুঃখ আছে, আপনার মনের মধ্যে কষ্ট আছে, আল্লাহর কাছে বলবো আল্লাহ তার কষ্টগুলো তুমি দূর করো, মনের নেক আশাকে পূরণ করো, আমলটা করে যাতে সে উপকৃত হয়, আল্লাহ সেই তৌফিক দাও। আমি এভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, সুখে রাখুক, 2 হাত দিয়ে যাতে মানুষকে মন ভরে টাকা পয়সাগুলো দিতে পারেন, মসজিদ মাদ্রাসা বানাতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।